রংপুর কারমাইকেল কলেজে 12 ফুট লম্বা অজগর সাপ। লাইব্রেরি ভবনে বার্মিজ অজগরটি এঁকে বেঁকে ছুটে চলেছে। বিরাট আকৃতির এই সাপটি দেখতে ভিড় জমিয়েছেন শিক্ষার্থীরা। কেউ কেউ নিজের হাতে থাকা ফোনে সাপের ছবি তুলে নিচ্ছেন। ক্যাম্পাসে 13 কেজি ওজনের বড় অজগর সাপ দেখতে শিক্ষার্থীদের মাঝে আগ্রহের কমতি ছিল না। এখন আমরা যদি অজগর সাপ দেখতে যাই তাহলে আমাদেরকে যাওয়ার জন্য এখন রংপুর চিড়িয়াখানায় যাওয়ার লাগে, কিন্তু আজকে হঠাৎ আমরা ক্যাম্পাসের মধ্যে যখন অজগর সাপ দেখলাম, যখন শুনছি যে অজগর সাপ, সবাই আমরা অনেক উৎসাহ নিয়ে আসছি যে কোথায় অজগর সাপ দেখি। আমরা অনেক আগে দেখছিলাম যে সাপ দেখা গেলে সাপকে মেরে ফেলা হতো, কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর বিষয়। যা সাপ বস্তুতন্ত্রের অনেক উপকারী একটা প্রাণী। সাপকে না মেরে অথবা তাদেরকে ধ্বংস না করে তাদের যেগুলো জায়গাতে বা যেগুলো লোকালয়ে সাপ আসলে সাধারণ মানুষ যাতায়াত করে না সেগুলো জায়গাতে সাপগুলোকে ধরে তাদেরকে সেগুলো জায়গাতে ছেড়ে দেওয়া উচিত। সে যদি নিজে থেকে যে সে সাপটিকে না মারে তাহলে সে সাপটি কখনোই তার দিকে তেড়ে আসে না। তো আমাদেরকে এটা বুঝতে হবে, জানতে হবে। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা জানান, শনিবার কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জের একটি চর থেকে এ সাপটিকে পেয়ে স্থানীয়রা মেরে ফেলার চেষ্টা করে। পরে স্নেক রেস্কিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে রংপুরে নিয়ে আসে। বর্তমানে রংপুর চিড়িয়াখানার কর্মকর্তা শাহাদাত হোসেন ও স্নেক রেস্কিউ টিমের সদস্যরা আঘাতপ্রাপ্ত সাপটিকে সুস্থ করতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চায়না দুয়ারি জালের ভিতরে মাছ খেতে হয়তো বা ঢুকছিল সাপটা, সেখান থেকে সাপটাকে ধরার পরে তারা নিয়ে যাওয়ার পরে আসলে উল্লাস করে করে মারতে থাকে। মারার পরে এক পর্যায়ে এই সাপটা 8 থেকে 10 হাত বদল হয়। হাত বদলের পরে যে এলাকায় যায় সে এলাকাতে ওইভাবে রেখে দেয়। সেখানে হচ্ছে যে সাপটা ওইভাবে থাকে, যে ছোট ছেলেপেলে ছিল তারা মারতেছিল। তো আমাদের রেস্কিউয়ার যখন যায়, রেস্কিউয়ার যাওয়ার পর ওইখানে একজন সেনা সদস্যের সহযোগিতায় সাপটা উদ্ধার করার পর সে উলিপুরে নিয়ে আসে। তারপরে এখান থেকে আমি যখন জানতে পারি যে সাপটার অবস্থা খুবই খারাপ, সাপ যেহেতু ইনজুর্ড আছে, মাথায় আঘাত আছে, তারপরে হচ্ছে মুখের ভিতরেও আঘাত। তো যার কারণে মূলত আমি যাই গতকাল রাতে যাওয়ার পরে আমরা নিয়ে আসার পরে রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার কাছে নিয়ে যায়, ওনার প্রাইভেট চেম্বারে। উনি সাপটাকে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সাপ হত্যা না করে তাদের নিরাপদ আবাস নিশ্চিতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।